নির্বাচনের ডেট তারিখ দেওয়ার পূর্বেই কয়েক দফায় নির্বাচন পিছানো হয়েছিল। তার পরবর্তীতে আজকে নির্বাচন হবে, সেজন্য শিক্ষার্থী ভাই বোনেরা তাদের প্রচার প্রচারণা, ক্যাম্পাসের যে আমেজ এবং চারিদিকের মানুষ আশা করেছিল যে চাকসু নির্বাচন খুবই সুন্দরভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু আমরা খেয়াল করলাম একটি ছাত্র সংগঠন, আমরা যাদেরকে দায়িত্ববান ছাত্র সংগঠন হিসেবেই মনে করি, কিন্তু তারা যেটা করলো যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীদের বিপরীতে দাঁড়িয়ে তারা ইসি ঘেরাও করলো। তারা দাবি জানালো এই নির্বাচন বন্ধ করতে হবে এবং তারা নিজস্ব আইনজীবী দ্বারা হাইকোর্টে রুল জারি করলো এবং সেখান থেকে রায় আসলো যে এই নির্বাচন 12ই ফেব্রুয়ারির পরে নির্বাচন হবে। আমি সর্বপ্রথম একটা কথা বলি, 12ই ফেব্রুয়ারি না, এর পরেও যদি আসে নির্বাচন, প্রথম কথা যে নির্বাচনে যারা এই কোর্ট কাছারির মাধ্যমে নির্বাচন বন্ধ করেছে তারা জিতবে না। কিন্তু আমাদের বক্তব্য হলো যে অধিকার বঞ্চিত করে শিক্ষার্থীদের নির্বাচন পিছানোর এই অধিকার কি আসলে কোনো ছাত্র সংগঠন রাখে? এখানে তো অসংখ্য ছাত্র সংগঠন আছে, অসংখ্য শিক্ষার্থী রয়েছে যারা এই নির্বাচন চায়। এদেশের প্রত্যেকটি ক্যাম্পাসের শিক্ষার্থীরাই 5 আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসে তাদের নির্বাচিত প্রতিনিধিত্ব চায়। কিন্তু আমরা খেয়াল করলাম যে তারা সেটা চায় না। যেমনি ভাবে আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন যে 91 সরকার গঠন করার পরে তারা প্রত্যেকটি ছাত্র সংসদের যে নির্বাচন সেই নির্বাচন বন্ধ করেছিল, সেই নির্বাচনের জটলা শুনেছে আজকে 35 বছর পরে আবারও যখন একটি গ্রাউন্ড তারা তৈরি হয়েছে মনে করছে, এটা বাংলাদেশের মানুষ মনে করে না, তারা মনে করতেছে। সাথে সাথে তারা সর্বপ্রথম যেখানে ভয় পায় তার নাম হচ্ছে ছাত্র সংসদ, সেটা বন্ধ করে দিয়েছে। সম্মানিত উপস্থিত ভাইরা, আমাদের বক্তব্য স্পষ্ট। আমরা বলতে চাই বাংলাদেশের যে কোনো ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার যদি বঞ্চিত করা হয়, আমাদের যে কোনো শিক্ষার্থী ভাই বোন তাদের অধিকার থেকে যদি বঞ্চিত করা হয়, আমরা ইতিপূর্বে যেভাবে ছাত্র শিবির কথা বলেছে আগামীতেও কথা বলবে। আমরা শুধু স্পষ্ট বলতে চাই এই নির্বাচন বন্ধ করার জন্য যেই মব সৃষ্টি করেছে ছাত্রদল, এর বিরুদ্ধে প্রত্যেকটি ছাত্র সমাজ যে আজকে প্রতিরোধ গড়ে তোলা দরকার। আমার মনে হয় সেই সময় আজকে চলে এসেছে, আমাদেরকে প্রতিরোধ গড়ে তোলা দরকার। আমরা খেয়াল করেছি আজকে ছাত্র দলের সাথে আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের ইতিহাস রয়েছে। যখন ফ্যাসিবাদ আমাদের উপর নির্যাতন নিষ্পেষণ করেছে, ছাত্রদল 5 আগস্ট পর্যন্ত আমরা দেখেছি রাজপথে নেমে আমাদের সাথে আন্দোলনে ছিল, কিন্তু ক্যাম্পাসগুলোতে 5 আগস্ট পরবর্তী সময়ে তাদের লক্ষ্য উদ্দেশ্যে পরিণত হয়েছে টেন্ডারবাজি করা। যার কারণে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনেই তারা পরাজিত হচ্ছে। আমরা দেখেছি ছাত্র সংসদ নির্বাচনের পরবর্তী সময়ে আজকে ছাত্র দলে যারা জয়েন করার পরে আমাদের সাথে উগ্রতা দেখাচ্ছে, এদেরকে আমরা স্পষ্টভাবে চিনি। তারা ছাত্রলীগ করত এবং ছাত্রলীগের পথধারী তারা নেতা ছিল। আমরা শুধু ছাত্র দলকে যদি বলেন অনুরোধ তাহলে অনুরোধ করতে চাই, যদি বলেন সাবধান তাহলে সাবধান করতে চাই। আপনার এই দলে যারা কাজ করতে 5 আগস্টের পূর্বে, আপনি আপনার আদর্শকে প্রচার করার মাধ্যমে আপনি ভালো কিছু লোক এখানে রিক্রুট করতে পারেন, কিন্তু কোন সন্ত্রাসী আওয়ামী লীগ এবং ছাত্রলীগ আপনি এখানে রিক্রুট করতে পারেন না। আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও যারা ছাত্র দলের দায়িত্ব পালন করেছেন ইতিপূর্বে এবং এখন যারা নতুন করে রিক্রুট করেছেন, আমরা যদি বলেন নাম ধরে ধরে বলতে পারবো এই ছেলেগুলো ছাত্রলীগ করত এবং তারা এই ক্যাম্পাসে তারা মাস্তানি করার চেষ্টা করতেছে। আমি পরিষ্কার ভাষায় বলছি, আপনার দল আপনার সংগঠনকে আপনি সামলান। যদি সামলাতে না পারেন তাহলে আমি মনে করব এই ক্যাম্পাসে ছাত্রলীগকে আমার ভাই বোনেরা চিনে, তারা প্রতিরোধ গড়ে তুলবে। আর যদি প্রতিরোধ করা শুরু হয় তাহলে আমি মনে করি যে এই প্রতিরোধের দায় আপনারা নিতে পারবেন না, কারণ ছাত্রলীগের দায় নেওয়ার জন্য এই সংগঠন আপনারা প্রতিষ্ঠা করেননি। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই আজকে যেভাবে মততন্ত্র কায়েম করার মাধ্যমে ইসির সামনে বসে যে আজকে একটি ছাত্র সংসদ, এই ছাত্র সংসদের তারা নির্বাচন বন্ধ করেছে, আমরা এবং এদেশের ছাত্র সমাজ মনে করে যে কেবলমাত্র এটার মাধ্যমে তারা একটি যে নাটকীয়তা তৈরি করেছে। 12ই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে বানচাল করার জন্য এই রাষ্ট্রে যারা পায়তারা করছে তাদের সাথে সম্পৃক্ত হয়ে সংযুক্ত হয়ে আমরা মনে করি আজকে ছাত্রদল মততন্ত্র যে শুরু করলো, যে রাস্তা খুলে দিয়েছে 12ই ফেব্রুয়ারি নিয়ে এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে যদি কোনো মততন্ত্র
এই দায়িত্ব ছাত্রলীগকে ছাত্রদলকে নিতে হবে। সম্মানিত ভাইরা, আমরা একটি সহনশীল রাজনীতি চাই। আমাদের ধৈর্য, আমাদের কারো বিরুদ্ধে কেবলমাত্র বিরোধিতা করার জন্য বিরোধিতা না করা, এটাকে যদি দুর্বলতা হিসাবে না হয়, তাহলে আমরা বলতে চাই এই দুর্বলতা আমরা খুব বেশি দিন প্রদর্শন করতে পারবো না। আমরা পরিষ্কার ভাষায় বলছি, সুস্থ রাজনীতিতে ফিরে আসুন। যে রাজনীতি শিক্ষার্থী বান্ধব, যে রাজনীতি শিক্ষক বান্ধব, যে রাজনীতির মাধ্যমে শিক্ষার্থীরা তার অধিকার ফিরে পায়। কিন্তু যদি আপনি মনে করেন যে আপনি একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করবেন, আপনাকে হ্যালো করা হলো, আর আপনি যা রাজপথে বসে মততন্ত্র কায়েম করবেন, তাহলে মনে রাখবেন ঠিক যেই অবস্থা ওই শেখের বিটির হয়েছিল, ঠিক সেম অবস্থা আপনাদেরও হবে। আমি উদারত আহ্বান রাখছি বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের ভাই বোনেরা, তারা সাকসু নির্বাচনের পক্ষে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাক। আমরা কোনো মততন্ত্রের কাছে পরাজিত হতে চাই না, যেই মততন্ত্রের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়। আমরা উদারত আহ্বান রাখছি সাংবাদিক ভাই বোনদেরকে, আপনারা সঠিক তথ্য প্রচার করুন এবং প্রত্যেকটি ক্যাম্পাসে যে অধিকার, সেই অধিকার আদায়ের জন্য আপনারা কাজ করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রামে